তিনটার সময় দিবে আর কি। কিন্তু আসলে বর্তমানে সরকারের যে বক্তব্য আর ফিলিং স্টেশনের যে বক্তব্য এতে কোনো সমন্বয় নাই। সরকার বলতেছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু ফিলিং স্টেশনগুলোতে ঘুরতে গেলে দেখা যায় যে আসলে এখানে ঠিক কথার কোনো মিল নেই এবং তাদের কাছে যদি মজুদ থাকা সত্ত্বেও তারা মনে হয় না সরবরাহ করতেছে, এমন একটা অবস্থা। এবং ঈদের পর থেকে আজকে এই ঈদের বন্ধের অজুহাত দিয়ে যেমন আজকে পর্যন্ত তারা কোনো উত্তরাতে, বিশেষ করে উত্তরাতে কোনো ফিলিং স্টেশনে তেল সরবরাহ করতেছে না। বলতেছে ঈদের বন্ধ থেকে যমুনা থেকে নাকি পাচ্ছে না। কারণ কতটুকু সত্য কতটুকু মিথ্যা, যদি সরকার সঠিক পদক্ষেপ নেয় তাহলে আমাদের ভোগান্তি কমবে। এবং আপনার মাধ্যমে সরকার দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা জানি এই ব্যাপারটা মানে সঠিক পদক্ষেপ মানুষের ভোগান্তি কমে। এই সময়ের মানে মানুষের সময় অনেক মূল্য, বিভিন্ন ধরনের কাজ এই তেলের জন্য করা যাচ্ছে না, ঠিক আছে, সঠিক সময় গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না, মানে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডেলি যে তেল আমাদের রিকোয়ার্ড থাকে সেটা আমরা পাই না। এই পর্যন্ত দিছে 13,000 করে, 13,500 প্রত্যেক দিন। ওটা আমি দেওয়া শুরু করলে 3-4 ঘন্টা চলে, এরপর আমি কোথেকে দেবো? আমি নিশ্চয়ই বাড়িতে বন্ধ করতে যাইতেই হবে। বলছে আমি এসছি তার বেশি পাবো। ওই সমস্যা নাই যে আনতে পারতেছি না, পাবলিকের সাইডে করতে পারতেছি না। আমরা তো রেডি পাবলিকের সাহায্য সহযোগিতা যাতে করে তেল পায় সেটার জন্য আমরা সবসময় প্রস্তুত, কিন্তু আমরা না পাইলে কীভাবে দেওয়া সম্ভব? আচ্ছা, কোটা ভিত্তিকের কথা শুনতেছি, এটা কীরকম সিস্টেম? কোটা হচ্ছে যে সারা বছরে যে আমরা একটা কোটা থাকে আমাদের চাহিদার উপরে, যেমন প্রত্যেক দিন 3 গাড়ি 5 গাড়ি এরকম থাকে একটা কোটা, কিন্তু ওই কোটা ভিত্তিকেও আমরা পাচ্ছি না। এখন ওই কোটা বাদ দিয়ে এখন এটা ওই কোম্পানি বা সরকার যেটা বলেন এরা একটা নির্ধারিত করে দেয় যে আপনাকে আজকে এইটা দেব, এই 12,000 দিব বা 9,000 দিব বা 4,000 দিব, এরকমের একটা ওদের একটা লিস্ট করে আগের দিন রাত্রে কোম্পানি, যেমন যমুনা পদ্মা যেটাই বলে। এরা করার পরে এরা রিভিউতে এই চারটা দেয় যে আগামীকাল কোন পাম্পে কত তেল হবে, ওই হিসাবে আমরা নিয়ে আসি। আমরা তো বার্গেনিং করতে পারি না যে আমার এটা হবে না, দেব না, এটা পারি না। কারণ আমি যদি বলি যে এটা নেব না তাইলে ওটাও পাচ্ছি না, তাইলে আমার ওই কথা বলার দরকার কি? যেটুকু পাই ওইটুকু নিয়ে আসি, আর আমরা যতদূর সম্ভব সবই দিয়ে দিই। আমাদের এখানে কোনো স্টক থাকে না। গতকালকে 26শে মার্চ থাকায় তেল ডিপো বন্ধ ছিল। আজকে ডিপো খোলা আছে স্পেশালি, আবার আগামীকালকেও খোলা আছে। ইনশাআল্লাহ আমরা আসলেই আমরা তেল চালু করে দেবো। লিফটিং সিস্টেম তো গত বছর আমরা যেভাবে নিচ্ছি এই বছরও ওইভাবে লিফটিং সিস্টেমের জন্য আমাদের তেল কোঠাভিত্তিক যতটুকু পাচ্ছি আমরা ততটুকু নিয়ে আসছি। মানে কোঠার সিস্টেমটা হচ্ছে যে আমরা বিগত বছরে কত লিটার তেল উঠাইছি, এই বছরে এই মাসে কত লিটার উঠাচ্ছি এই অনুযায়ীও আসতেছে এরকমভাবে। মানে এখন তো চাহিদার শেষ নাই। এখন যদি 5 গাড়ি নিয়ে আসা 5 গাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের তো আগে তো এত এরকম তেল লাগে নাই, আমাদের তেল লাগছে কম, এখন তো চাহিদা বেড়ে গেছে। এই হলো অবস্থা। না না না, এমনি কোনো সমস্যা নাই, কিন্তু যে সিরিয়ালের বিষয় বা লিফটিংয়ের যে বললাম না, যে লিফটিংয়ের বিভিন্ন পাম্পে এখন সবাই আগে যেমন এক পাম্পে তেল নিত 5,000 লিটার, 2,000 লিটার, 7,000 লিটার, 13,000 লিটার এরকম, কিন্তু এখন তো ওরা অ্যাভেলেবল তেল নিচ্ছে, এই জন্য একটু চাপ সৃষ্টি হয়ে গেছে। সরকারি ছুটি চলতেছে 3 দিন ধরে, ডিপো বন্ধ। ডিপো যখন খুলবে তখন তেল পাবো, তখন যদি আসে যা আসবে সেই হিসেবে আমরা দিব। জানি যে রবিবারের দিন তেল আসবে, এটা জানি, ডিপো রবিবারের দিন খোলা। আজকে শিওর না তেল পাবো কিনা, আজকে তো সরকারি ছুটি, শুক্রবারের দিন ডিপো খোলা নাই, বন্ধ, এটুকু জানি। এইটা গভর্নমেন্ট বলতে পারে, কারণ ডিপুর থেকে তো তেল দিচ্ছে না, তেল দিলে তো যানজট থাকে না, বন্ধও থাকে না, বোঝেন না? তারা তো মুখে বলতেছে, আমরা তো পাচ্ছি না, প্র্যাকটিক্যালে তো পাচ্ছি না, মুখে শুধু তো বললে কাজ হবে। এখানে সব সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, কতগুলো লোক সিরিয়াল দাঁড়ায় আছে। আমাদের একটা সময়ের মূল্য আছে, যে নামাজের টাইম, নামাজ শুরু হবে ধরেন জামাত আজকে 1:30টায়, তো এই যে আমরা 1.5 ঘন্টা এখানে বসে থাকবো, 3টা বাজে তেল দেবে, তো এই যে সময়ের মূল্যটা আমাদের, আমরা কেন এসে এইভাবে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবো? আমাদেরকে এখানে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা উচিত। গভর্নমেন্ট কী বলে, পাম্প মালিকরা কী বলে, আর মানে মিডিয়াতে কী দেখায়, আল্লাহ পাক ভালো জানে। যদি থাকে আর তাহলে এখন তেল পাচ্ছি না কেন? আমাদের 200 টাকার তেল দেয়, 2 লিটার তেল দেয়, তাহলে কেন? লোক থাকলে তো আমাদের রিজার্ভ থাকা উচিত। 200 টাকার তেল তো 2 লিটার হয় না, আর 200 টাকার তেল দিয়ে আমরা কতটুকু যেতে পারি? আমাদের 30 কিলো 40 কিলো যায়, তো 40 লিটারে যায়, আমরা কয় কিলো যেতে পারি? আমাদের তো দৈনিক প্রয়োজন তো হচ্ছে না। আমাদের
আমাদের চাহিদা অনুযায়ী যদি আমাদের 500 টাকার তেলও দেয়, তা আমাদের একদিনে এনাফ হয়ে যায়। এরকম তো লাগে না, কিন্তু সেটাই তো আমরা পাই না। Stella featuring next level. Well done, side by side, fridge. আসলে ওনারা যেহেতু তেল দিয়ে বলছে তাহলে তো তেল ওনাদের কাছে আছে, কিন্তু 3টার সময় কেন নির্ধারিত করে দিচ্ছে এটা ওনারাই ভালো বোঝেন। যেহেতু আমার কাছে জিনিসটা আছে তাহলে আমি দিয়ে দিই, সময় কেন নির্ধারণ করে দেবো? তার মানে কি ওনার কাছে তেল আছে কতটুকু ওনারা দিচ্ছে না, ওনারা ওনাদের মন করার মতো দেবে। যে আমার কাছে আছে আমি আমার সময় ইচ্ছা অনুযায়ী দিই, তাই না? যেহেতু 3টা পর্যন্ত দিবে বলছে তাহলে ওনাদের প্রান্ত অবশ্যই তেল আছে, সেটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত। তেল নাই, ওই সরকার এমনি মিস কথা কয়, তেল নাই না বলছে যে নামাজের পরে দিব। এখন সন্ধ্যা যেগুলো গাড়ি আইব, দেখি কি করা যায়, সন্ধ্যা বন্ধ থাকি। এই আসছি আমি 7টার দিকে আসছি, 7টার দিকে এসে সিরিয়ালে ধরছি। সিরিয়াল ধরার পরে তেল আসে না পয়সা থাকতে এই গাছতলা বসে অমুক জায়গায় বসে তমুক জায়গায় বসে আমি গাড়ি নিয়ে ওখানে রাখছি। রাখার পরে আবার একটু চা খাই আইছি, আবার এসে গাড়ি তলে বসছি। বসার পরে এই কিছুক্ষণ আগে গাড়ি আসছে, আসার পরে এখানে তেলটা ঢালবো, তারপরে নামাজের পর আবার সে বলতেছে বলে যে নামাজের পর তেল দিবে। এই পর্যন্ত মানে আমি শুনলাম কথাটা। সরকার তো বলতেছে পর্যাপ্ত মজুদ আছে, তাহলে তেল আছে, আমরা তো তেল পাই না, তেল তো বলতেছে, সরকার তো বলতেছে তেল পরিমাণ বাড়তে বেশি আছে তেল, তারপরে তো আমরা তেল পাই না। টাঙ্গাইল থেকে আমি পাম্পে ঢুকাচ্ছি, প্রায় 50টার উপরে পাম্পে গেছি, আবার গাজীপুরে দিয়ে ওইদিকেও গেছি। যাই হোক ওইদিকেও পাম্প যেতগুলো আছে সবগুলো ঘুরে আসছি, কোথাও তেল পাচ্ছি না। আর বাংলাদেশের সরকার তো বলছে তেলের কোনো সংকট নাই, তাহলে তেলগুলো যাচ্ছে কোথায়? সরাসরি বলতেছে কোনো তেল নেই, ওনারা ব্যারিকেড দিয়ে রাখছে, কোনো তেল নেই। তেল কি মজুদ হচ্ছে না তেল বাইরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু বুঝতেছি না। আমরা বাইকারগুলো হয়রান তেল পাচ্ছি না। আমি চট্টগ্রামে যাবো, আমার তেলের জন্য এখানে দুটা বন্ধ হতে পারবে, আপনার 12টা প্রায় 2 ঘন্টা তাছাড়া আর কিছু করার নেই। সকাল 8:40 আসছি, এখনো তেল পাইতেছি না। তো মানে আপনার একজনে মানে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন কথাবার্তা আর কি, ঠিক আছে? কেউ বলতে সন্ধ্যার পরে দিব, কেউ বলতে বিকেলে দিব। তো আপনার জেনুইন যে এই যে মানে খবরটা এটা শুনলাম যে জুমার নামাজের পরে নাকি তেল দেওয়া শুরু করে। সিন্ডিকেট বিষয় আর কি, ঠিক আছে? সিন্ডিকেটের ব্যবসা আছে, কিন্তু সিন্ডিকেট তো সব জায়গায় তো চলে না ভাই। তো এখন আমরা তো মানে বাঙালি, ঠিক আছে? আমরা গুজবে বিশ্বাসী আমরা। তো আশা করি জুম্মার নামাজের পরে আমরা তেলটা পাবো। বিষয়টা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে আমাদের গাড়ি নিয়ে বের হইতে হয়, বাচ্চাদের টিচারের বাসায়, স্কুল খুলবে, অফিসে যেতে হবে। আমরা একটু অ্যাডভান্স আসলাম যে রাস্তার ভিতরে অনেক জ্যাম থাকে, রাস্তা ব্লক করে খোলা হয় তৈলের জন্য। এই জন্য আগে আসলাম, যখন শুরু করবে তখন যেন সহজভাবে নিতে পারি, ভোগান্তি যেন না হয়। মানুষের সব কিছুই বিবেচনা করে কাজ করা উচিত। আমরা সচেতন, আপনারাও সচেতন যারা আছেন, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যেন সচেতনতা দৃশ্যমান হয়। এই জন্যই আমরা এই ডিএলএ আসছি আগে সিরিয়াল দেওয়ার জন্য। যখন শুরু করবে তখন যেন ডিসিপ্লিন ওয়েতে আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমি কি বলবো, গভর্নমেন্ট বলতেছে আমরা তো দেখতেছি সংযোগ দেখতেছি তেল নেই, সেখানে কি করবো বলেন? কিছু বলার আছে? তেল কখন আসবে সেই সিরিয়াল অনুযায়ী ধরে তারা আসবো, তখন তেল নিয়ে যাবে আল্লাহ তখন নিয়ে যাবে। তাহলে বলছে যে 2টা গিয়েছে, 4টা এর ভিতরে পাওয়ার সম্ভাবনা আছে। ওই পাম্পে তেল আসছে, তেল কখন দিবে তার ঠিক ঠিকানা নাই। ওই পাম্পে সিরিয়াল দিয়ে রাখছে, এই পাম্পে সিরিয়াল দিয়ে রাখছে, যেহেতু এর ভিতরে পাওয়া হয় সেক্ষেত্রে আর কিছু বলা যায়। মার্কেটিংয়ে জব করি, আমাদের তো তেলের অনেক প্রয়োজন হয়। আমি প্রথম অবস্থায় সকালবেলা ভাবলাম যে ঈদের আগে কিছু তেল উঠাইছিলাম, তেল শেষ পর্যায়ে এখন রিজার্ভে আছে। গেলাম আবদুল্লাপুর, 3টা সিএনজি পাম্পে, ওখানে তেল পাই নাই। তারপরে গেলাম ওমেগা শিপ ইন্টারন্যাশনাল পাশে, ওইটা পরে আরেকজন বলে আরও সামনে আছে একটা, গেলাম ওইটা পরে বলে দৌড় ওই যে ইয়ার সাথে তোরা থানার সাথে, ওটাতে গেলাম সেবা গ্রিন
একটা ফিলিং স্টেশন ওই জায়গায় শেষ করতে ঘুরে আবার এদিক দিয়ে সেটা অন্ধকার চিন্ত হয়ে আজমপুর হয়ে এখানে আসছে। এখানে আধা ঘন্টার মতো আছে। আমি মানে হেল্পলেস, আমি বুঝতেছি না কী করবো। তেল নাই, ঢাকায় রাখছে এবং মাইকিং করতেছে এখানে অযথা বিল করবেন না, তেল নাই, ডিজেল নাই, কোনোটা ডিজেল আছে, কোনোটা ডিজেল তেল পেট্রোল কোনোটাই নেই। এটা বাস্তবে আর তাদের কথা কোনো মিল নেই। যেটা বলবো আর কি, তারা ভুয়া কথাবার্তা বলতেছে, এগুলা মানে সাফার হলো আমরা সাধারণ জনগণ।